আজ থেকে ডায়েরি লেখার চিন্তা করছি। এটাকে ডায়েরি লেখা না বলে ডায়েরির মতো ডায়েরি লেখাটা একটা ভালো অভ্যাস। আমি যেরকম জানি যে প্রতিদিন ডায়েরি লিখলাম রাতের বেলা, সারাদিনের পরে, দিন শেষ হওয়ার পরে ঘুমাতে যাওয়ার আগে, যে আমি সারাদিন কি করেছি। তবে এখানে খেয়াল করা দরকার যে এটা 10 মিনিটের মধ্যে লিখলে ভালো, সংক্ষেপে লিখলেও হয় নিজে বোঝার জন্য। বিস্তারিতভাবে লিখলে হয়তো অন্যদের পড়তে সুবিধা হবে। তবে আমি যদি রাত 10টা বাজে ডায়েরি লেখা শুরু করি রাত 12টা পর্যন্ত, তাহলে অনেক সময় চলে যাবে। এটাও খেয়াল করা দরকার। সময়ের সদ্ব্যবহার করা প্রয়োজন। এখন এটা একটা ভালো অভ্যাস, কারণ সপ্তাহে একদিন ছুটির দিন, ওই ছুটির দিনে এই ডায়েরিটা খেয়াল করা যে গত 7 দিনে, গত 6 দিনে আমি কি করলাম, এর মধ্যে আমার কোনো কাজ ভুল হয়ে গিয়েছে কিনা, আমি হয়তো কারোর সাথে রেগে গিয়েছি, চিল্লাচিল্লি করেছি, বা আমি হয়তো এমন কাজ করেছি যে কাজের ফলে আমার ক্ষতি হয়েছে। এমন একটা রাস্তা, যে রাস্তা সুন্দর না, কাদা আছে, সেখানে হাঁটতে গিয়ে আমি আছাড় খেয়ে পড়ে গিয়েছি, ওই রাস্তায় তো আমি আর যাব না, এই রকম। তো আমি চিন্তা করলাম যে কয়েকদিন লিখেছি, আবার নিয়মিত লিখছি না, কয়েকদিন 1 লাইন 2 লাইন লিখেছি, যেহেতু প্রথম অভ্যাস করা প্রয়োজন। অল্প অল্প করে প্রথমেই যদি আমি 2 ঘন্টা ধরে লিখি, তাহলে হয়তো পরের দিন আর লিখব না। তো নিয়মিত কাজ করা প্রয়োজন, আমল অল্প হলেও নিয়মিত করা প্রয়োজন। তো পরে ভাবলাম যে এই অডিও ডায়েরিটা সহজ, তবে কথা গুছিয়ে বলা দরকার। সামনে আমার স্ক্রিপ্ট নাই, স্ক্রিপ্ট থাকলে কথা গুছিয়ে বলতে হয়তো সহজ হয়, কিন্তু স্ক্রিপ্ট থাকলে তো ওই যে লিখতে হবে প্রতিদিন, আবার সেই সময় লেগে যাবে অনেক বেশি। তো আজকের ঘটনা হচ্ছে, আজকে শুক্রবার, যদিও দিন শেষ হয় নাই, তবে উল্লেখযোগ্য ঘটনা, এই জন্য ভাবলাম আজকেই কথাটা বলে ফেলি। সেটা বিড়াল এনেছি আজকে, ছেলে বিড়াল, আম্মু নাম রেখেছে মিনি, বিড়াল পালা শুরু। তো কিছু দায়িত্ব আছে, যেমন এখনই যদি আমরা বেড়াতে যাই, কোথাও গিয়ে সারাদিন থাকি, এই বিড়াল কীভাবে থাকবে? তাহলে বিড়াল সাথে নিয়ে যেতে হবে, তাহলে একটা বিশেষ ব্যাগ কিনতে হবে বিড়াল বহন করার জন্য, গামলা বা এরকম কিছুতে করে কিছু শুকনো বালু দিতে হবে, বারান্দায় রাখতে হবে যেন সে বাথরুম করতে পারে। আর তার খাওয়ার অভ্যাসটা সাধারণ খাবার, ভাত, মুড়ি, রান্না করা গোশত বা কাঁচা মাছ, এই রকমের মধ্যে আমি চিন্তা করছি। বিড়ালের জন্য প্যাকেটজাত খাবার পাওয়া যায়, কোম্পানির খাবার আমি আসলে কিনতে চাই না। আমি একটা দেখেছিলাম অনেক আগে, যে বিড়ালের খাবার ওই প্যাকেটের গায়ে ছবি আছে। এখন আমি যদি এটা কিনি, তো কোম্পানি তো আমার কাছ থেকে লাভ করবে, স্বাভাবিক। এই লাভের টাকা দিয়ে সে আরেকটা ছবি পাবে, এটা তো সুন্দর না। এই কারণে আমি প্যাকেটের খাবার কিনতে চাই না। দেখা যাক। আবার যেহেতু আজকে এখনই রেকর্ড করে ফেলেছি, হয়তো আরও বেশি সময়, মানে এমন হতে পারে যে আরও ঘটনা ঘটলে যদি একদিনে 2-3টা রেকর্ডও হয়, এই রেকর্ডগুলো আসলে বলা যায় আমার ওই ডায়েরির মতো, পরবর্তীতে হয়তো কাজে লাগতে পারে। আর এই তো, আর কি বলবো। তবে আমি চেষ্টা করব এশার নামাজের পরে এই ডায়েরির কার্যক্রম করতে।